নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা আমি এই নিয়ে 3 নম্বর বার আপলোড করছি। দুবারেই কপিরাইট দেখাচ্ছে, কেন বুঝতে পারছি না। তাই এইবার আবার সাহস করে আপলোড করছি। এইবারও যদি কপিরাইট আসে আমি ডিলিট করে দেব, আর দেব না। বুঝতে পারছি না কেন বারবার এটাতে কপিরাইট দেখাচ্ছে। এখন আমি আমার অরিজিনাল অডিওটা মিউট করে আমি শুধু ভয়েস দিচ্ছি। জানি না কিছু গান টান হয়তো বা কোনো ইস্যু থাকতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি এই নিয়ে 3 নম্বর বার ভিডিওটা শেয়ার করছি। একটু কষ্ট করে আমার যারা বন্ধুরা আছো, আমার সাবস্ক্রাইবাররা, একটু কষ্ট করে দেখে নিও। আমি যে রেসিপিটা এখন করছি সেটা হলো লাই পাতা দিয়ে শীতলের একটা সিম্পল রেসিপি। তো লাই পাতাটাকে আমি ভালো মতন করে ধুয়ে, শাক যেভাবে কাটে সেইভাবেই আমি কেটে নুন দিয়ে মেখে রেখেছি একটি বাটিতে। তো শুটকি রান্না যা যা লাগে আমি সেই শীতলটা একটু বয়েল করে নিলাম। আর একটা থালাতে সাইডে আমি কাঁচা লঙ্কা, আমি যেভাবে ঝাল খাই, তো শুটকি তো একটু ঝাল হলেই ভালো লাগে। অনেকে কম খায়, অনেকে বেশি, যে যেভাবেই খাও দিতে পারো। তো আমি যেভাবে খাই ঝাল, ওইভাবেই কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে ওই তেলে আগেই দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে আমি একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর লাই পাতা কুচি করে রাখা যে নুন দিয়ে মেখে রেখেছি, ওটাতে আমি অল্প হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি। তো আমার এইগুলো সব লাল লাল মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখন লাই পাতাগুলো। ওইটা দিয়ে শাক যেভাবে করে নাড়িয়ে চাড়িয়ে বয়েল করে রাখা শীতলের জলটা আমি দিয়ে দেব। একদম সিম্পল, কিন্তু খুবই ভালো লাগে। অনেকে হয়তো খেয়েছো, আর যারা খাওনি করে দেখবে। শীতের সময় তো বেশিই ভালো লাগে, সব সময়ই খেতে পারো, গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের। আমি শিলচর আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমি রান্না করেছিলাম, তখন আর দেওয়া হয় নাই ভিডিওটা। তো আজ আমি আপলোড করছি, কিন্তু বারবারই কপিরাইট দেখাচ্ছে বলে মনটা একটু খারাপ হয়ে গেল। এই নিয়ে আমি 3 নম্বর বার ভিডিওটা আবারও আপলোড করছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সবাই একটু কষ্ট করে আবারও দেখে নিও। তো আমার সিম্পল রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। টাটা।